হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না নবী বড়? আপনি বড় না রাসূল বড়? আপনি বড় না হুজুর বড়? আপনি বড় না মুস্তাফা বড়? কোন আবু বকর একটু চিন্তা করে দেখেন, কোন সিদ্দিক আকবর একটু চিন্তা করে দেখেন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে কোরআন শরীফ সূরাতুল মাইদা ৩ নম্বর আয়াতটা যখন নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে যে নিয়ামতগুলোকে আমি আল্লাহ দান করলাম সেগুলোকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম, পরিণতি হয়ে গেলাম। এই আয়াতটা যখন নাযিল হয় সমস্ত সাহাবারা আনন্দ করে, সমস্ত সাহাবারা খুশি মানায়। একা আবু বকরের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। সমস্ত সাহাবারা চিন্তা করে নতুন করে শরিয়াতের আর কোনো জায়েজ না জায়েজের আয়াত নাযিল হবে না, নতুন করে শরিয়াতের আর নতুন করে হালাল হারামের কোনো আয়াত আল্লাহ নাযিল করবে না। ইসলামকে আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে, পূর্ণাঙ্গতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। নতুন করে শরিয়াতের আর কোনো বিধানকে আল্লাহ পাক দিবেন না। সমস্ত সাহাবারা আনন্দ করে, খুশি মানা হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজন নয়নে রোনাজারি করে, চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সাহাবায়ে কেরাম হুজুরা প্রশ্ন করে, আপনি রোনাজারি করেন কেন? আপনার চোখ দিয়ে পানির টোসাটা কেন? আপনি কেন কাঁদেন? আপনার কি হয়েছে একটু আমাদেরকে বলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, তোমরা আনন্দ করো, এই আনন্দ করাটা স্বাভাবিক, তোমরা খুশি মানাও, এই খুশি মানানোটা হচ্ছে স্বাভাবিক। ইসলাম আর নতুন করে জায়েজ না জায়েজের কোনো আয়াত নাযিল করবে না, বৈধ অবৈধ আর কোনো আয়াত আল্লাহ নাযিল করবে না, পূর্ণাঙ্গ করে দিয়েছে। কিন্তু মনে রাখবে, আমি আবু বকর এজন্যই রোনাজারি করি, ইসলাম শরিয়াত দ্বীনকে পরিপূর্ণ করার জন্য আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যদি ইসলাম পরিপূর্ণতা পেয়ে যায়, শরিয়াত যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, শরিয়াতের আদর্শ যদি পরিপূর্ণতা পেয়ে যায়, নতুন করে জায়েজ না জায়েজের আর কোন আয়াত নাযিল যদি না হয়, নবীর কাজই হচ্ছে সূরাতুল আল ইমরান ৩ নম্বর সূরা ১৬৪ নম্বর আয়াতের মধ্যে এলান করে দেয়, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, নবীর কাজই হচ্ছে আয়াতগুলোকে তেলাওয়াত করবে। যদি আর নতুন করে আয়াত নাযিল না হয়, আমার নবী আর দুনিয়াতে থাকবে না, মেহমান হয়ে যাবে। আমি আবু বকর এই চিন্তা করে রোনাজারি করি। তোমাদের আনন্দটা যথাযথ, তোমাদের খুশিটা যথাযথ, কিন্তু একটু কি ভেবে দেখেছো, যদি ইসলাম পূর্ণাঙ্গতা পেয়ে যায়, নবীর যদি মিশন শেষ হয়ে যায়, হুজুরা দুনিয়াতে থাকবে না, মুস্তাফা দুনিয়াতে থাকবে না, হুজুর আল্লাহটাকে হাওয়ালায় চলে যাবে মেহমান হিসাবে। আমি আবু বকর এই জন্য রোনাজারি করি, আমার চোখ দিয়ে এই জন্য পানির টোচাটা গড়িয়ে যায়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে, সাহাবায়ে কেরাম হুজুরা প্রশ্ন করে, আপনার সবথেকে আনন্দের দিন কোনটা? আপনার সবথেকে খুশির দিন কোনটা? হযরত আবু বকরের চোখ দিয়ে পানির টোচা গড়িয়ে যায়, চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে বলেছিলাম, আমি মুস্তাফার সাথে হিজরত করে যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছিলাম, হিজরত করে আগিয়ে যায়, হুজুরকে দেখে আমার মনে হলো ক্লান্ত, মুস্তাফাকে দেখে আমার মনে হলো হুজুর একটু পিপাসিত, মুস্তাফাকে দেখে আমার মনে হলো হুজুর একটু তৃষ্ণার্ত নবী, পিপাসিত নবী, ক্লান্ত রাসূলকে আমি একটা গাছের ডালের
নিচে বসিয়ে দিলাম, হুজুর আপনি একটু বিশ্রাম নেন, হুজুর আপনি একটু আরাম করেন। আমি আবু বকর একটা পাত্র নিয়ে একটু দুধ সংগ্রহ করার জন্য আগিয়ে গেলাম। একটু আগিয়ে গিয়ে দেখি কিছু বকরির দুধ বিক্রেতা দুধ বিক্রি করছে। তাদের কাছে গিয়ে আমি দুধটা পাত্রের মধ্যে নেব। আমি পাত্রটাকে ধৌত করার প্রয়োজন বোধ মনে করলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এখানে কি এমন কোনো কিছু আছে একটু পানি দিয়ে পাত্রটাকে ধৌত করব? সেটা পানির জায়গা আমাদেরকে দেখিয়ে দিল। আমি পাত্রটাকে সুন্দর করে কুয়াতে ধৌত করে এক পাত্র পানি নিয়ে আমি আবু বকর তৃষ্ণার্ত, আমি আবু বকর পিপাসিত, আমি আবু বকর ক্লান্ত, পানিটা গালের মধ্যে নিতে যাব। চিন্তা করলাম আমার নবী তৃষ্ণার্ত, আমার রাসূল পিপাসিত হয়ে এখনো বসে আছে, আর আমি আবু বকর পানি দেখবো আর পান করে দেব, এটা আদাবের কথা। আমি সঙ্গে সঙ্গে পানিটাকে ফেলে দিয়েছিলাম। সকলে মিলে বলে রোগ মারতে পারিনি, এত কথা বলে একটু জোরে বলা যাবে না? একটা মানুষের যদি জবান বন্ধ থাকে, আল্লাহ দেখতে পাচ্ছেন না? পাননে? আল্লাহ তোমার বান্দাকে তোমার জন্য আওয়াজ দিতে বলেছি, যার জবান বন্ধ থাকবে বিচার তোমাকে দিলাম। জোরে বলে। সোজা আঙুলে ঘি উঠ না উঠলে বেঁকাতে হবে, কি করবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বকরির দুধটা নিলেন, মুস্তাফার দরবারে গেলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বকরির দুধটা হুজুরের হাতের মধ্যে উঠিয়ে দিলাম। হুজুর ওই বকরির দুধটা পান করতে আরম্ভ করলো। আমি আবু বকর তাকিয়েছিলাম হুজুরের চেহারাটার দিকে, আমি আবু বকর তাকিয়েছিলাম হুজুরের চেহারাটার দিকে। হুজুরের গলার কাছটা ঢোক গিলার সময় একটু নাড়াচাড়া করছিল। হুজুরের চেহারা দেখে মনে হলো তৃপ্তি লাগছে হুজুরকে। আমি আবু বকরের জীবনের সব থেকে আনন্দের দিন ওই দিনটা ছিল, যেদিন তৃষ্ণ নবীকে, পিপাসিত নবীকে আমি একটু বকরির দুধ পান করিয়ে হুজুরের তৃষ্ণ নিবারণ করতে সহযোগিতা করেছিলাম। সেটাই আবু বকরের সব থেকে আনন্দের দিন ছিল, খুশির দিন ছিল। আবু বকর দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম হুজুররা দাঁড়িয়ে আছে। হুজুর এলান করে দিলেন, আমি তিনটে জিনিসকে মহব্বত করি। আল্লাহ নবী বলছেন, আমি তিনটে জিনিসকে ভালোবাসি। এক নাম্বার, আমি নবী নামাজ সালাতকে মহব্বত করি। দ্বিতীয় নাম্বার, আমি নবী সুগন্ধ আতরকে ভালোবাসি। তৃতীয় নাম্বার, আমি নবী কন্যা সন্তানদেরকে, মেয়েদেরকে মহব্বত করে থাকি। হযরত আবু বকরও দাঁড়িয়ে আছে, মুস্তাফার চেহারাটার দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি মনে হয় কিছু বলবে? আবু বকর তোমার মুখটা মনে হয় কিছু আমার জন্য বলবে। আবু বকর কি বলতে চাও একটু বলো। সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানির টোশা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরও তিনটে জিনিসকে মহব্বত করি। চোখ হবে আমার, চেহারা হবে আপনার। আমি আবু বকরও তিনটে জিনিসকে ভালোবাসি। মাল হবে আমার, খরচের হাতটা হবে আপনার। আমি আবু বকর তিনটে জিনিসকে মহব্বত করি। বেটি হবে আমার, বিবি হবে আপনার। আমি আবু বকর তিনটে জিনিসকে ভালোবাসি। যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যায়, কিতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আর মুস্তাফা দুজনে, আমি আর তাজেদারে হারাম দুজনে, আমি আর ইমামুল মুরসালিন দুজনে, আমি আর ইমামুল হুদা দুজনে, আমি আর ইমামুল কিবলাতাইন দুজনে, আমি আর হাবিব দুজনে, আমি আর নবী দুজনে, আমি আর তাবিব দুজনে। মদিনার মানুষেরা আমাদেরকে দেখে আহলান সালান করবে, ওয়েলকাম জানাবে, আমাদেরকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু দূর থেকে তারা চিনতে পারবে না কোনটা নবী আর কোনটা আবু বকর। আমি আবু বকর চিন্তা করি কি করব আমার নবীর জন্য, মুস্তাফার জন্য কি করব, আমি তাদেরকে বোঝাবো আমার রাসূলের নবী, এটা আমি দূর থেকে তাদেরকে চেনাবো কি করে। আমি আবু বকর নিজের মাথার উপরে যে কাপড়টা ছিল সেই কাপড়টা খুলে নিলাম, আমার রাসূলের মাথার উপরে এইভাবে ধরে রাখলাম, মদিনার মানুষগুলোকে দেখিয়ে দিলাম এটা সরকার, সরকারের পুরা মাথার উপরে কাপড় ধরে নিয়ে যাচ্ছে। জোরে বলবেন না, দূর থেকে তো দেখে চেনা যাবে না, এই কথা বলে না কেন? দূর থেকে দেখে তো বোঝা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি চেনাবো কি করে, মদিনার মানুষগুলোকে বোঝাবো কি করে, আমি গোলাম, এটা সরকার, আমি গোলাম, এটা আমার রাসূল, আমি গোলাম, এটা সরকার, আমি গোলাম, এটা মদিনার দুলাল, এটা বোঝাবো কি করে। মাথায় একটা কাপড় ছিল, পাক কাপড়টাকে খুলে নিয়ে নবীর মাথায় এভাবে হুজুরের মাথায় সর আনোয়ার মোবারকে হুজুরের ধরে রাখলাম। মদিনার মানুষগুলো দূর থেকে দেখছে যে কাপড় ধরে আছে সে আবু বকর, কাপড়ের নিচে ছায়ায় চলছে সে আমার মুস্তাফা। আমার কথা কিছু বুঝতে পারছে? সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাকে প্রশ্ন করলো, আপনি বড় না নবী বড়? উত্তর কেমন হবে বুঝতে পারছেন? আপনি বড় না মুস্তাফা বড়? আপনি বড় না তাজেদারে হারাম বড়? কে বড় একটু আমাদেরকে বলে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিনে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, ওয়া আকবারু মিন্নি ওয়া আনা আকদামু। কিতাবটা বলে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলান করেছিলেন, আরে বড়ে তো মুস্তাফা है, ওয়া আকবারু মিন্নি ওয়া আনা আকদামু। আরে বড় তো নবী, বড় তো মুস্তাফা है, আরে বড় তো নবী। আমার জন্মটা কেবলমাত্র আগে হয়েছে, আগের সাহাবারা বলেছে, আবু বকর সক্ষণের পরিচয় দিয়ে বলছে, আরে বড় তো নবী, আমি পুরাতন, আমি আরে বড় মুস্তাফা। বিদায় নেব আপনাদের খিদমত থেকে। এক একটা দলিল দিয়ে আলোচনা করেছি, বলতে পারবেন না হুজুর জাতা বকে দিয়ে চলে গেছে। প্রায় 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, প্রত্যেকটা কোটেশন টু দা পয়েন্ট আলোচনা করেছি, কি তাই তো নাকি? আল্লাহ করিয়েছেন, দলিল ভিত্তিক কথা আল্লাহ আরো বলার সুযোগ করে দেন। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট করে একটা আয়াতের আলোচনা করে যাব। ইমরান কোরআন শরীফ 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরবর্তীকার এলান করছে,
ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিটাকে মজবুতের সাথে ধরো, নিজেদের মধ্যে দলাদলি করো না, ইখতিলাফ করো না, মতানৈক্য করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা একে অপরের মধ্যে ঝগড়া করতে, ফাসাদ করতে, ইখতিলাফ করতে, মতানৈক্য করতে, নিজেদের মধ্যে দলাদলি তোমরা করতে, তোমরা একে অপরের সাথে সম্পর্ক তোমাদের ভালো ছিল না। আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরবর্তীকার, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদের অন্তরের মধ্যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের দিলের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে এমন একটা রহমত তুলে দিয়েছি, সেই রহমতের কারণে তোমরা একে অপরের সাথে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক করে ফেলেছো। আগে মানেটা বুঝেন, তারপরে তাফসীরে যাব। আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমরা যখন মারামারি করতে, কোন সময়ের কথা তাহলে আল্লাহ বলছে একটু বুঝুন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, প্রকাশ্যর পথভ্রষ্টতার যুগ যখন ছিল, অর্থাৎ জাহেলিয়াতের যুগের কথা আল্লাহ বলছেন এখানে, অজ্ঞতার যুগের কথা বলছে, মূর্খতার যুগের কথা বলছে, ডার্কনেস টাইমের যুগের কথা আল্লাহ বলছে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে এনেছি। সেই যুগে একটা মেয়ে কন্যা সন্তান, নিজের সন্তান যদি জন্মগ্রহণ করত, বাড়িতে একটা কন্যা সন্তান মেয়ে ছেলে জন্মেছে, নিজের বাপ তাকে দাফন করে দিত, জীবন্ত কবর দিয়ে দিত। আরে পরের ছেলেকে তো ভালোবাসা দূরের কথা, আরে প্রতিবেশীকে মহব্বত করা তো দূরের কথা, অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের, অন্য রিলিজিয়াসের মানুষকে মহব্বত, ভালোবাসা, সহানুভূতি, মনসত্ববোধ, আবেগ, দুর্বলতা, ইমোশনাল তো দূরের কথা, নিজের পরিবারে যদি একটা কন্যার জন্ম হতো তাকে মেরে দিত, তাহলে মানবিকতা বলে কিছু ছিল না, মনসত্ববোধ বলে কিছু ছিল না, অমানবিক আচরণ তাদের মধ্যে ছিল। আল্লাহ বলছে আমি তোমাদের দিলের মধ্যে একটা রহমত ঢেলে দিয়েছি। প্রত্যেকটা মুফাসসিরিন বলছে এই রহমত অন্য কেউ নয়, মুস্তাফা তাজেদারে হারাম মদিনাতুল ইমামুল মুরসালিন হুজুর রহমত ওয়ালা নবী পৃথিবীর মধ্যে এসেছে। তোমরা একে অপরের প্রতি মনুষ্যত্ববোধ তৈরি হয়েছে, মানবিকতা তৈরি হয়েছে, ভালোবাসা তোমরা তৈরি করতে পেরেছো। গোটা রাজ্য তোলপাড় চলছে আরজি কর কাণ্ডে। এই কথা বলেন না, জাস্টিস ফর আরজি কর, উই আর জাস্টিস। রাজ্য নয়, দেশ তোলপাড়, দেশের বাইরেও তোলপাড়। লন্ডনে মিছিল হয়েছে, আমেরিকায় ওয়াশিংটনে মিছিল হয়েছে, জর্ডানে মিছিল হয়েছে, জাপানে মিছিল হয়েছে। আরজি করে যে জুনিয়র ডাক্তারটাকে অমানবিক আচরণের সাথে যে মার্ডার করা হয়েছে, কেউ মেনে নিবে? কথা বলে না। কিন্তু আপনার কেউ আত্মীয়, আপনার কি রক্তের সম্পর্ক, বুকে লাগছে কেন? এটাই আলোচনা। এই আয়াতটা এমনি পড়িনি আমি, আপনি চেনেন, কোনোদিন দেখেছেন, কিন্তু আপনি প্রতিবাদ করছেন না। যে করেছে সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পাক। আরে এটা তো মানুষ, একটা গরু, একটা ছাগল, একটা পাখি খাঁচার মধ্যে অবলা জাত না খেতে পেয়ে আছে, আপনার বুকটা কাঁপছে। কিরে পাখি পুষেছিস, খেতে দিস নি কেন? খানে এক চম্বল। বিড়ালটা রেখেছিস যখন, খাবার দিস নি কেন তুই? আরে মুরগিগুলো ছেড়ে রেখেছো, খাবার দাও না কেন? আপনার বুক কাঁপছে। মোবাইলে একটা পশু অবলা জাত
কষ্ট পাচ্ছে। ফেসবুকে একটা ভিডিও দেখলেন, এই যে মনের মধ্যে দুর্বলতা, এই যে আবেগ, এই যে ইমোশনাল, এই যে ভালোবাসা, এটা আমার রাসূল দুনিয়াতে এসেছে বলে এই মহাব্বতটা তৈরি হয়েছে। নাই ছিল না, নিজের মেয়েকে মারছে আর পশু তো দূরের কথা। কথা কি বলছি বুঝতে পারছেন? তফসির গুলো খুলেন না, আমি এত তফসির দান করিয়ে দেবো আপনার সামনে। আসুন আমার সামনে বসে, কোরআনের এই আয়াতের তফসির। আরজি করার জন্য আপনার বুকটা কাঁপলো। জুনিয়র ডাক্তার অমানবিক ভাবে তাকে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আপনি জাস্টিস ফর আরজি কর বলছেন, উই আর জাস্টিস বলে চিৎকার দিচ্ছেন। কেন কেন বুকটা কাঁপলো? একটা মানুষ, জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, রিলিজিয়াস নয়, একটা মানুষ তার উপরে অমানবিক আচরণ করেছে। বিচার তাদেরকে পেতেই হবে, দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে পেতেই হবে। যার মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে, মানবিকতা থাকবে, ন্যূনতম যার মধ্যে মানবিকতা থাকবে, সে প্রতিবাদ তার করবে। কি ভাই, কথা ঠিক বলছি না? কিন্তু দুঃখ এক জায়গায় আমার, আমি হায়দ্রাবাদেও বললাম বক্তব্য দিতে দিতে, কষ্ট এক জায়গায়। মণিপুরের বুকে একটা খ্রিস্টান মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল, রেপ করা হয়েছিল, গ্যাং রেপের শিকার। খ্রিস্টান মেয়েটাকে রেপ করে তার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে তাকে ছোটানো হয়েছিল। সেদিন যদি মণিপুরের ওই বোনটা আমার বিচার পেত, আরজি করের এই জুনিয়র ডাক্তার বোনটাকে আজকে আমাদের এদিন দেখতে হতো না। আয়াতের তাফসীর করতে গিয়ে সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে কথাটা বলতে বাধ্য হচ্ছে আপনাদের খেদমতে। গুজরাটের বুকে 11 জন মিলে বিলকিস বানুকে রেপ করেছিল, গণধর্ষণ করেছিল, গ্যাং রেপের শিকার। তার মাকে রেপ করা হয়েছিল, তার বাচ্চাটাকে মার্ডার করা হয়েছিল। যে 11 জন অপরাধী সেই দিনে তাদের গলায় মালা পরিয়ে বার করে না নিয়ে এসে ওপেন যদি তাদের গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়ে দেওয়া হতো, আজ আরজি করের বোনটাকে এদিন দেখতে হতো না। আয়াতের তাফসীর করতে গিয়ে বলতে আজকে বাধ্য হচ্ছে আপনাদের পীরের আওলাদ। কাশ্মীরের বুকে আসিফা নাবালিকা বোন, 8 বছর বয়স, গণধর্ষণের শিকার, গ্যাং রেপের শিকার। তার লজ্জার স্থানে পিসাবের রাস্তায় গরম রড ঢুকিয়ে মার্ডার করা হয়েছিল। সেদিন যদি আমার আসিফা নাবালিকা বোনটা বিচার পেত, আজ আরজি করের এই বোনটাকে দিনটা দেখতে হতো না। তাবরেজ আনসারী বিচার যদি পেত, আফরাজুল বিচার যদি পেত, আখরা বিচার যদি পেত, হাতরাসের ওই মহিলাটা যদি বিচার পেত, আজ আরজি করের বোনটাকে দিন দেখতে হতো না। ইমামের বাচ্চা মনে নাই? সেফগাতুল্লাহ ভুলে গেলে হবে? আসানসোলের ইমামের বাচ্চাটাকে মারা হলো একটা গায়কের ইন্ধনে। সব কথার নাম আমার কাছে জানা থাকলেও বলি না আমি। গায়কের ইন্ধনে আসানসোলের ইমামের বাচ্চাটাকে মারা হয়েছিল, সেফগাতুল্লাহকে। সেদিন যদি বিচার পেত, আজকে দিন দেখতে হতো না। কি ভাই, কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? আমরা চাইব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়। একটা মায়ের কোল খালি হয়েছে, অমানবিক আচরণ করেছে, অমানসিক আচরণ করেছে। কোনদিন সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে মেনে নিতে পারে না। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি তারা পাক। এই কাজ তো দূরের কথা,
মানুষ যেন এই কাজ ভাবতে ভয় করে। আজ নাগরিকের দাবি হওয়া দরকার। ওয়াকফ বিল নিয়ে লাফালাফি করছে, প্রত্যেকটা নাগরিকের দাবি হওয়া দরকার মেম্বার অফ পার্লামেন্ট থেকে বিল পাস করা হোক, যে ধর্ষণ করবে কোনো বিচার নয়, ধরা পড়লে ডাইরেক্ট ফাঁসির কাঠগড়ায় তোলা হবে। আসন থেকে বিল পাস করা হোক। ওয়াকফ নিয়ে পড়ে গেল। তাই আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন শুনেন, ছোট্ট করে বলি এবারটা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা, তোমরা মারামারি করছে, কাটাকাটি করতে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ফাআসবাহতুম বিনি'মাতিহি, নিয়ামতটাকে দিয়েছি, ইখওয়ানা, তোমরা ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে। পাশের বাড়ির লোক বিপদে থাকলে দাঁড়িয়ে আছেন, কি হয়েছে রে, 5 বার জিজ্ঞেস করে জ্বরটা কমে না তোর ছেলেটা, কথা কিছু বুঝতে পারছেন? কি হলো রে, ডেলিভারি হতে গেছিল তোর বউ, কি হলো? না না ভাই চাচা ঠিক আছে, হ্যাঁ বলবি কিছু অসুবিধা হলে রাত বিরো, এই কথা বলেন, কথা ঠিক না। এই সহানুভূতি মুস্তাফা পৃথিবীতে এসেছে বলে আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন। পাশের বাড়ির লোকটার জন্য আগিয়ে গেলেন কেন? পাশের বাড়ির লোকটাকে মা খালাকে দিয়ে বললেন, যাও না একটু দেখে জিজ্ঞেস করো না কি অবস্থা তাদের। এই যে ভালোবাসা, এই যে প্রতিবেশীর সাথে সম্পর্ক, আমার নবী রহমতওয়ালা রাসূল পৃথিবীর বুকে এসেছে, এই সম্পর্ক গড়ে গেছে। জোরে বলে, আরো জোরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, হুজুর আমার সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা যদি মসজিদে নববীর মধ্যে, যে মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এই মসজিদে নববীর মধ্যে আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দা যদি আমি নবী আমার সাথে 1 মাস ইতিকাফ করে, 1 মাস ইতিকাফে থাকে, আল্লাহ কোন বান্দা মসজিদে নববীর মধ্যে 1 মাস আমি নবী আমার সাথে যদি ইতিকাফে থাকে, আল্লাহ পাক তাকে যা সওয়াব দান করবে তার বেশি সওয়াব ওই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দিবে। উপকার করার জন্য একটা কদমকে আগিয়ে দিয়েছে আমার আল্লাহ। 1 মাস ইতিকাফে থেকে নবীর সাথে আমার আল্লাহ তাকে সওয়াব দান করবে। আমি বলিনি, রসুল বলছে। এই সহানুভূতি আমার নবী তৈরি করেছে। জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছে। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, সূরাতুল আরাফটা খুলে দেখেন, 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, এই নবী আপনি মানুষকে বলে দেন আমি নবী। আপনি নিজের পরিচয়টা নিজে দিন, সেলফ ইন্ট্রোডিউস করেন, আপনি নিজের পরিচয় নিজে দিয়ে দিন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, ইলাইকুম জামিআ, আল্লাহ আমি আল্লাহ আপনাকে সর্বজনীন করে সকলের জন্য নবী রাসূল করে পাঠিয়ে দিলাম। অন্য আয়াত খুলে দেখেন, সূরাতুস সাবা, কোরআন শরীফ 28 নম্বর আয়াত, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা, রাসূল আপনাকে আমি আল্লাহ মানুষের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি মানুষকে সতর্ক করবেন, আপনি মানুষকে সুসংবাদ দিবেন। পার্টিকুলার টুপিওয়ালা দাড়িওয়ালা নয়, নামাজি পরেজগার সেজদাকারী নয়, আপনার
আপনাকে মানুষের জন্য আমি নবী করে পাঠিয়ে দিলাম। সেই নবী দুনিয়াতে এসেছে। তাই সূরাতুল ইমরানের 103 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে এতগুলো আয়াতকে টেনে আনতে হয়েছে, একটা হাদিস দিয়ে বোঝাতে হয়েছে পৃথিবীর বুকে আমার নবী হচ্ছে রহমতুল্লাহ নবী, নিয়ামতুল্লাহ নবী। সেই নবী পৃথিবীর বুকে এসেছে বলে মানুষের দিলের মধ্যে সহানুভূতি তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। মুস্তাফা দুনিয়াতে এসেছে বলে একে অপরের সাথে মহব্বত আপনার করে গেছে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। শেষ হাদিসটা আপনাদের খেদমতে বলে যায়, একটা পর একটা দলিল দিয়েছে আপনাদের খেদমতে। সূরাতুল ইউনূস থেকে 58 নম্বর আয়াতে দলিল দিয়েছে আপনাদের খেদমতে। সূরাতুল মুজাদিলা থেকে 12 নম্বর আয়াতে দলিল দিয়েছে আপনাদের খেদমতে। কোরআন জানিয়ে দিয়েছে একাধিক আয়াতের দলিল দিয়েছে। সূরাতুল মাইদা থেকে 3 নম্বর আয়াতের দলিল দিয়েছে আপনাদের খেদমতে। একটার পর একটা আয়াতের দলিল, একটার পর একটা হাদিসের রেফারেন্স নিয়ে এসেছি আপনাদের খেদমতে। আল্লাহ পাক আমার মুখ থেকে বলিয়ে নিয়েছেন। শেষ কথা আপনাদের খেদমতে বলে যায়, আল্লাহ নবী সফরের মধ্যে আছে, মুস্তাফা সফরের মধ্যে আছে, তাজেদারে হারাম সফরের মধ্যে, মদিনার দোলা সফরের মধ্যে, ইমামুল মুরসালিন সফরের মধ্যে, ইমামুল হুদা সফরের মধ্যে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন সাহাবাকে হুজুর দায়িত্ব দিয়েছিলেন। সেই সাহাবা হুজুরের উটের উপরে বিছানা সুন্দর করে সাজিয়ে দিবে। উটের উপরে বিছানা, এই বিছানা করেছে না করেনি? কথা বলেন না কেন? আপনার পীরের আওলাদ তো চলে যাবো, এবার বিদায় নেব আপনাদের খিদমত। একটু কথা বলে না, এই যে বিছানাটা হয়েছে না হয়নি? বক্তা বসবে করে দিয়েছে আপনাদের জন্য, মোটামুটি চেয়ার দিয়ে হোক যেমন করে একটা তো করে দিয়েছে, শ্রোতা বসবে। এই কথা বলেন না, যার বাড়িতে এলাম বেচারা খুব মহব্বত করে খাওয়া দাওয়া করালো, সে বেচারা অন্য অন্য দিনের মতন কি তার বিছানা রেখেছে? অন্যান্য দিনের মতন কি তার বাড়ির ওই চাদরটা আছে, বালিশের ওয়ারটা আছে, ঘরটা আছে? একটু পরিপাটি করে তার পরিবারের ফ্যামিলি একটু সাজিয়ে রেখেছে, পীরের আওলাদরা আসবে। এই কথা বলেন না, টান টান করে একটু চাদর বিছানো, বালিশটাকে একটু সুন্দর করে সাজানো, টেবিলটাকে একটু গোছানো। এই কথা বলেন না কি? সাহাবার দায়িত্ব, নবী যে জায়গায় বিছানার মধ্যে বসবে উটের উপরে সফরে চলাকালীন, আমি নিজে ঠিক করে দিয়েছি। আমার চাচা জানেন গাড়ির মধ্যে একটা চাদর এভাবে দেয়া থাকতো। আমার মেজর চাচা যান ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাহেব যিনি জিকিরের মাহফিল পরিচালনা করতেন, আখেরি মোনাজাত করতেন, আখলাকে রাসূল আলা মানুষ, আবুল ইয়াতিম আবুল উলামা, 350 থেকে 400টা মাদ্রাসার দায়িত্ব পালন করেছেন। হুজুর কেবলার গাড়ির সিটে একটা তাওয়ালি দেওয়া থাকতো সাদা, আমি নিজে তার তাওয়ালি এভাবে সাজিয়ে দিয়েছিলাম যে বসার আগে ঠিক করে দিয়েছি গুটিয়ে না যায়। এতগুলো কথা এজন্যই বলছি, উদাহরণ দেওয়ার জন্য। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সফরের মধ্যে যাবে, উটের উপরে বিছানা ঠিক করার জন্য একজন নির্দিষ্ট সাহাবাকে হুজুর সিলেক্ট করে রেখে দিয়েছেন, নির্ধারণ করে রেখে দিয়েছেন। হুজুর যখন সফরে যাবে সে বিছানাটা সে ঠিক করে দিবে। কাফেলা একদিনে তো আর 100 কিলোমিটার 100 মাইল রান করে না, থেমে থেমে কাফেলা যায়। যখনই রেস্ট নেয় কাফেলা সুন্দর করে বিছানা করে দেয়। কেতাবটা খুলে দেখেন, পরিষ্কার হাদিস বলছি, এমন কোন মুফাসসির নেই যে হাদিসটাকে রিওয়ায়াত করেনি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই সাহাবার নাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবার দায়িত্ব হচ্ছে
বিছানা ঠিক করে দেবা। কিন্তু ওই সাহাবা হঠাৎ করে চিন্তা করে, আমি তো নাপাক হয়ে গিয়েছি, আমার জন্য গোসল ফরজ হয়ে গেছে, আমি নাপাক মুস্তাফার বিছানায় কি করে টাচ করব? এত শীত, এত কনকনে ঠান্ডা, চটজলদি গোসল করে যে বিছানা করবে এরকম পরিবেশ নাই। হুজুর কাফেলা নিয়ে বেরিয়ে যাবে, একজন আনসারী সাহাবাকে তিনি বললেন, আপনি একটু আমার নবীর বিছানাটাকে সুন্দর করে, লাকড়িটাকে সুন্দর করে, কাঠগুলোকে উটের উপরে একটু সাজিয়ে দিন। ওই আনসারী সাহাবা সাজিয়ে দিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি গরম করে কিছুক্ষণ পরে গোসল করলেন। টুকটুক করে কাফেলার পিছনে আগিয়ে যায়। দূর থেকে হুজুর হযরত আসলার দিকে তাকালেন। আসলা তুমি এখানে আসো, আজকের বিছানা ভালো হয়নি কেন? সুন্দর করে কাঠগুলো সাজাওনি কেন? লাকড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে দাওনি কেন? কি ব্যাপার, আজকে বিছানাটা সুন্দর করে সাজাতে পারলে না কেন? হযরত আসলার চোখ দিয়ে পানির টোশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে আপনার বিছানা করি নাই, আমি নাপাক হালাতে ছিলাম। আমি একটা আনসারী সাহাবাকে বলেছি আপনার বিছানা করে দেওয়ার জন্য। হুজুর আমার সাহসে কোলাই না গায়, নাপাক হালাতে আপনার লাকড়ি, আপনার কাঠ, আপনার বিছানায় হাত দেবো, এটা আমার সাহসে কোলাই না হয়। হুজুর এত ঠান্ডা, উযু করে আপনার বিছানা করব, সেই পরিবেশ হুজুর না হয়। আমি অবস্থা আমার খুবই খারাপ হয়ে যেত যদি অবস্থায় গোসল করতাম। হুজুর আমি পানিটাকে গরম করে টুকটুক করে আগিয়ে এসেছি আপনার কাফেলার পিছনে। আল্লাহ রাসূলের সাহাবার এই হাত আপনাদেরকে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল যা মুস্তাফাকে গিয়ে জানিয়ে দে, আমি আল্লাহ হযরত আসলার আদবের কারণে উম্মতে মুহাম্মাদের জন্য তায়াম্মুমকে আমি আল্লাহ বৈধ করে দিলাম। তায়াম্মুমের আয়াতটা খুলে দেখেন, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ওপেন, এই হাদিসটা রিওয়ায়াত করেছে হযরত আসলার জন্য তায়াম্মুম বৈধ হয়েছে। তায়াম্মুম বুঝেন তো নাকি? ড্রাই উজু, শারীরিক অক্ষমতা থাকলে, শরীরের মধ্যে যদি পানি লাগলে রোগটা তীব্রতা বেড়ে যায়, ইসলাম আপনাকে ছাড় দিয়েছে, আপনি তায়াম্মুম করতে পারেন। তায়াম্মুমের ফরজ কটা বলেন না, জানেন না? তায়াম্মুমের ফরজ কটা? এ ছেলেরা, মাসা ছেলেরা তো জানবে রে, কচি কাচাগুলো জানিস নি, মক্তবে পড়িস নি। কে বলছে চারটে, তাকে প্রাইজ দেবো, কে হাত তুলে দেখি। হ্যাঁ, তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটে। প্রথম ফরজটা কি একটু বলেন, জানেন? শুনে নেন আজকে। তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটে। প্রথম ফরজ হচ্ছে নিয়ত করা। কেন নিয়ত করা ফরজ? এটা যেদিন আপনি বুঝে যাবেন, সেদিন তরিকা বুঝে যাবেন, তাসাউফ বুঝে যাবেন। কথাটা বুঝতে পারেন না? কুল্লি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, কিসের ফরজ? এই বলেন। এখনো যদি এইসব শিখাতে হয় তাহলে তো মুশকিল ব্যাপার। 40টা ছেলের বাপ হয়ে গেছে, এখন গোসলের ফরজ জানে। উজুর ফরজ কটা? হাত ধোয়া, পা ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, আরে বল না রে, মুখ ধোয়া, মাথা মাসা করা, সহজ হিসাব। আর সেদিনে বলেছে উজুর ফরজ কটা? 17টা। ঘুরিয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে কি কি, বলছে হাত ধোয়া, কুনুই ধোয়া, তালু ধোয়া, আঙুল ধোয়া, নখ ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, থুতনি ধোয়া, কপাল ধোয়া, চোখ ধোয়া, পাপড়ি ধোয়া। ওরম করে হিসাব করে দেখছি 21টা ঠেকিয়ে দিয়েছে। থাক, তুই হাফ সেঞ্চুরি করবি, থাক। আমার কথা কিছু বুঝতে পারছেন?
তাহলে আমি বোঝাবার জন্য কথাটা বলছি, টাইম পাস করার জন্য নয়, ব্যাখ্যা ভুল নেবেন না। তাহলে আপনি হাত ধুলেন, ভালো করে বুঝবেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসা করলেন, পা ধুলেন, উজুর ফরজ। কিন্তু তায়াম্মুমের ফরজ কি? প্রথমে নিয়ত করা। নিয়ত করাটা আবার কি অ্যাক্টিভিটিস, কি ধোয়া রে বাবা? আমার কথাটা বোঝাতে পারছি না? বোঝাতে পারেন? পরের দুটো নয় ঠিক আছে, যে হাত মাসা করা, মুখ মাসা করা, পরের দুটো না ঠিক আছে, নিয়ত করাটা কি আবার? এটা যেদিন বুঝে যাবে সেদিন কেন ধরছেন সেটাও বুঝে যাবেন মিয়া। এইটুকুন বলে দিয়ে গেলাম, আর আলোচনাটা বাড়ালাম না। অন্য কোনো সময় যদি আসি, সাবজেক্টটা লিখে দিবেন যে হুজুর আপনি বলেছিলেন তাসাউফটা কি বুঝে যাবে, নিয়ত করা ফরজ যেদিন বুঝে যাবে আমি সেদিন আলোচনা করে দেবো। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে আসেন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের খেদমত থেকে বিদায়।